আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নতুন একটি বউ সুন্দরী পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমি কিভাবে বউ সুন্দরী পিঠা বানাচ্ছি। তো এইখানে পিঠা পাটিসাপটা পিঠা আর কি। তো পাটিসাপটা পিঠার জন্য এখানে আমি দেখেন ময়দা নিয়েছি এবং কি সুজি, তারপর হচ্ছে চিনি নিয়ে এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো এখানে কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়াটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নাই এই বউ সুন্দরী পিঠাটা। তো এখানে আমি গরু দুধ সহ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গরু দুধ না থাকলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো এই যে বন্ধুরা, আমি এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, একদম ঘন হলে কিন্তু হবে না। তো আমি একটু একটু পানি দিয়ে দেখেন কি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এই তো একটা হাত ব্লেন্ডারের সাহায্যে এটা আমি মিশিয়ে নিব, যেন এটার ভিতরে কোনো দানাদার ভাব না থাকে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এই তো দেখেন একদম আমি এরকম করে পাতলা করে নিয়েছি। আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এই যে একদম পাতলা করে নিয়েছি। তো এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি একটা পোর তৈরি করার জন্য। বন্ধুরা, আমি যে দুধের পুরটা তৈরি করেছিলাম এটা আসলে আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য কিভাবে পুরটা তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখাতে পারি না, সরি টু সেট। তো এখানে দেখেন আমি আলাদা করে একটু ব্যাটার নিয়ে ওইখানে ফুড কালার মিশিয়েছি। তো ফুড কালারটা মিশালে পিঠাটা দেখতে সুন্দর লাগবে, সেই কারণে কিন্তু এটার নাম দিয়েছি বউ সুন্দরী পিঠা। তো এই তো আমি পুরটা কিভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে একটু বলি, কারণ যেহেতু এটা ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। দেখেছেন আমি আধা কেজি দুধ নিয়েছিলাম, আধা কেজি দুধের মধ্যে কিন্তু আমি সুজিও দিয়েছিলাম, ময়দাও দিয়েছিলাম, তারপর গরু দুধ অ্যাড করেছি, চিনি দিয়েছি, তারপরে এটা একদম ভালোভাবে দুধটা আর সুজি সবগুলো একসাথে একটা পুর তৈরি করে নিয়েছিলাম একদম ঘন করে। তো এই যে আসলে অনেক সময় কাজের এত চাপ থাকে, সব কিছু ভিডিও অন করতে ভুলে যাই, তো ওইটাও আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম হয়তোবা। তো এই তো বন্ধুরা, এই যে দেখেন আমি একটা পাটিসাপটা কিভাবে পিঠাটা তৈরি করেছি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো এরকম করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা কিন্তু খুবই দুর্দান্ত, বউ সুন্দরী পিঠা। আপনারা একবার বানালে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছা করবে, এত মজাদার পিঠা। দেখেন আমি পুরটা তৈরি কিভাবে করেছিলাম, এই তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আমি পুরটা তৈরি করেছিলাম আর পুরটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো আপনারাও এই যে দেখেন আমি কিন্তু এই ফার্স্ট পিঠাটা তৈরি করতেছি, হয়তো বা একটু এদিক ওইদিক হবে, কিছু মনে করবে না, তাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে মাঝে মাঝে অনেক কাজের চাপ থাকে, আসলে আমি ভিডিওটা অন করেছিলাম হয়তো বা ভিডিও ক্যামেরাটা করেছিলাম কিন্তু অন করতে ভুলে গিয়েছিলাম আর কি, সেজন্য আপনাদেরকে আমি কিভাবে পুরটা তৈরি করেছি সেটা দেখাতে পারলাম না। তো আপনারা জানেন পাটিসাপটা পিঠার পুরটা কিভাবে তৈরি করতে হবে, সেটার এক্সট্রাভাবে কিছু বলা লাগবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাটা কিন্তু আমি তাওয়ার মধ্যেই বানাচ্ছি, আমার এই তাওয়ার মধ্যে কিন্তু পিঠা এগুলো বানাতে খুবই ভালো লাগে, তো সেজন্য এটা আমি তাওয়ার মধ্যে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর আমার তাওয়াটা একটু বড় ছিল, ফ্রাই প্যানটা একটু ছোট ছিল, তো সেজন্য ওইটাতে বানানোর সুবিধা ছিল না। তো এই কারণে আপনারা তাওয়ার মতো এই পিঠাটা তৈরি করতে পারেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন হয়তো বা ইয়েতে থাকেন, তো আপনারা চাইলে তাওয়ার মধ্যেই সুন্দর করে পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারেন।
তো আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর এইখান থেকে একটু ব্যাটার নিয়ে কিন্তু আপনারা অন্য একটা জায়গায় এরকম ফুড কালার দিয়ে এই যে নিচের আবরণটা আমি দিয়েছি সেটা আপনারা করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো একটা বোতল নিয়ে কিন্তু সেই ডিজাইনটা করতে পারেন। আসলে আমি সম্পূর্ণ ভিডিওটাই আমার স্কিপ হয়ে গিয়েছে। ওই ভিডিওতে কিন্তু কিভাবে বোতলের করে আমি এভাবে দিয়েছি ওইগুলোও ছিল, কিন্তু আসলে আমার ওইগুলো স্কিপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তো ওইগুলো আমি দেখাতে আর পারলাম না। তো দেখেন মাশাআল্লাহ আমি সবগুলাই পিঠা তৈরি করে নিলাম। আর পিঠাটা এতটাই মজা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ঠিক যেন সুন্দরী পিঠার মতোই লাগছে। আসলে আমরা ইউটিউবরা একে একে ধরনের নাম দেই, তো এটার নাম হচ্ছে বউ সুন্দরী দিয়েছে, তো সেই জন্য এটা আমিও দিলাম বউ সুন্দরী, দেখতে বউর মতোই লাগছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আর আমার পিঠাটা কেমন হয়েছে পাটিসাপটা সব অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখেন একদম ভিতরে একদম পুর ভরপুর রয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।